হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 176 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কুমোরটুলিতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি রয়েছে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। প্রথমে তোমাদেরকে দেখাবো কুমোরটুলির শিল্পী পশুপতি রুদ্রপালের স্টুডিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করাই। বন্ধুরা, চলে আসলাম কুমোরটুলির শিল্পী পশুপতি রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন আমি এসছিলাম তখন আমি দেখেছিলাম ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের কতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে। সামনের দিকেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এখানেও দুর্গা ঠাকুর রয়েছে, ভেতরের দিকেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এই লাইনের পরপর দুটো ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, ঠাকুরের মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে। আর এই পাশেও মাঝামাঝি বরাবর ঠাকুরের বিচুলির পর মাটির কাজ এবং মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। পশুপতি রুদ্রপাল স্টুডিওর দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম। চলে আসলাম কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো পরপর দুর্গা ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, ঠাকুরের মাটির কাজ এবং মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। অসুরের এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। আর সিংহর যে মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো পরপর ঠাকুর এখানে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ঠাকুরের হাইট যেটা দেখতে পাচ্ছি প্রায় 7 থেকে 8 ফুট, এটা দেখো 6 থেকে 7 ফুট, এবং তার পাশে যেমন 6 থেকে 7 ফুটের ঠাকুর রয়েছে। এই পাশে তোমাদেরকে দেখালাম শিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিও। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পগারের রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর বাইরে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। আমি যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, দেখো ভেতরে দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর তোমাদেরকে আশা করি দেখাতে পারছি ঠাকুরের হাত লাগানো কাজ এখনও করা হয়নি। নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে, যেটা তোমাদেরকেও আমি দেখাতেই পারছি। রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে দুর্গাপুজোর প্রস্তুতি এবং ভেতরের দিকে ঠাকুরের মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। চলে আসলাম তার ঠিক পাশে নিউ বিক্রমপুর মিত শিল্পগারের শিল্পী পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ভেতরের দিকে ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এখন যেমন প্রায় বিকেলবেলা, সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো দু সাইডে অনেক ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর যেমন দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে এগিয়ে গেছে। পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম গোপালচন্দ্র পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। দেখো ভেতরের দিকে ফাইবারের দুর্গা প্রতিমা যেমন রাখা রয়েছে, বাইরের দিকে ফাইবারের দুর্গা প্রতিমা রাখা রয়েছে। মা এখানে সিংহ এবং অসুরের উপর দাঁড়িয়ে রয়েছে। এখানেও যেমন মা সিংহ এবং অসুরের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠাকুরের প্রাইমার লাগানোর যে কাজ, সেই কাজে প্রায় অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো গোপালচন্দ্র পাল অ্যান্ড সন্স স্টুডিও তোমাদেরকে দেখালাম। চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলের শিল্পী রামকান্ত পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ এখানে শুরু করা হয়ে গেছে। পুরো ভেতরটা অন্ধকার, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো সামনের দিকে আমার টানা চোখের মা দুর্গা রয়েছেন সিংহ এবং অসুরের সাথে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো ঠাকুরের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো এইদিকে তোমাদেরকে দেখালাম রামকান্ত পালের স্টুডিও। কিছুটা হেঁটে আমি চলে আসলাম শিল্পী বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এখানে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও দুর্গা ঠাকুর রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে। দেখো অসুরের কাজ এবং সিংহের কাজ কতটা পরিমাণে এগিয়ে গেছে। ভেতরের দিকেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন রয়েছে। দেখো আর সবথেকে বড় যেটা দেখতে পাচ্ছি, মানে এই বিশ্বনাথ পাল স্টুডিও সবথেকে বড় ঠাকুর। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে।
বন্ধুরা, শিল্পী বিশ্বনাথ পাল স্টুডিওর এই পাশটা তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম একদম এই দিকটার দিকে। এখানে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো, ঠাকুরের মুখমণ্ডল এখনও লাগানো হয়নি। ঠাকুরের কাজটা কিন্তু সম্পূর্ণটা মাটি দিয়ে করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। এখনও মুখমণ্ডল লাগানো হয়নি, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। বিশ্বনাথ পাল স্টুডিও দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকেই রয়েছে স্টুডিও। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই লাইনেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। মানে এই দিকেও রয়েছে, এইদিকেও রয়েছে এবং এই পাশেও রয়েছে। মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, এই পাশেও তেমন দুর্গা ঠাকুর রয়েছে। আসলাম মনমতো শিল্পালয়ের ঠিক সামনে। আর মনমতো শিল্পালয় থেকে ঠাকুর যাচ্ছে বিদেশের পথে। আর যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এখানে দুখানা সরস্বতী ঠাকুর রয়েছে, তার পাশে যেমন লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো, ঠাকুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। তোমাদেরকে এই সাইডটা দিয়ে একবার দেখাচ্ছি। দেখো, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। পরপর অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। এই পাশে যেমন রাখা রয়েছে, এই পাশে যেমন রাখা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে, ভিতরের দিকে ঠাকুরের সাইড পুতুল মানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারা কিন্তু তৈরি করছে ধীরে ধীরে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এদিকে তোমাদেরকে দেখালাম শিল্পী মনমতো শিল্পালয়ের ঠিক আগের স্টুডিওর মধ্যে বেশ অনেক দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছিল। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি চলে এসেছি শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আমি প্রতিবারই তোমাদেরকে এসে দেখাই। দেখো, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। পরপর অনেক দুর্গা ঠাকুর যেমন তৈরি করা হয়েছে। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে। ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। বিচুরির উপর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই পাশে মাঝামাঝি এবং পিছনের দিকে অনেক দুর্গা ঠাকুর রয়েছে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। চলে আসলাম শিল্পী কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। এপাশে গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর রয়েছে এবং ভেতরের দিকে দুর্গাপুজোর যে প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই সাইড দিয়ে অনেক দুর্গা ঠাকুর রয়েছে। দেখো, ঠাকুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি এই পাশে মাঝামাঝি বরাবর এবং এইদিকে অনেক ঠাকুর রয়েছে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন ভালোই পরিমাণে এগিয়ে গেছে।